অনেকদিন পর আপনাদের জন্য আবারও একটি আনবক্সিং ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি। বন্ধুরা, আজকে আনবক্সিং করব রিয়েলমির সদ্য লঞ্চ হয়ে যাওয়া রিয়েলমি C11 এই স্মার্টফোনটির। কিছু নোংরামি রয়েছে স্মার্টফোনটিতে, সে সম্পর্কেও আলোচনা করব। তার আগে আমরা আনবক্সিং করব, দেখে নেব ফোনটির ভিতরে কি রয়েছে এবং বিস্তারিত আলোচনা করব এই ফোনটি সম্পর্কে। তার আগে আমি সৈকত টেক প্রজেক্ট চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন, কারণ আপনাদের উপস্থিতি আমার এই চ্যানেলের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। Realme C11 ইয়েলো কালারের বক্সটি রয়েছে আপনাদের চোখের সামনে। আমরা যদি পেছনের সাইডে দেখি তো পেছনের সাইডে কিছু উল্লেখ করা রয়েছে, যেমন 5000 mAh এর ম্যাসিভ ব্যাটারি, 6.5 ইঞ্চির বড় ডিসপ্লের উল্লেখ রয়েছে, 13 মেগাপিক্সেলের AI ডুয়াল ক্যামেরা, হিলিও G35 প্রসেসরের উল্লেখ রয়েছে এবং একদম নিচের দিকে যদি আমরা দেখি তো সেখানে মেড ইন ইন্ডিয়ার ট্যাগলাইন দেওয়া হয়েছে। এবার আমরা বক্স ওপেন করব এবং বক্সের মধ্যে আমরা আর কি পাই সেগুলি দেখব। তো বক্স ওপেন করতেই প্রথমেই যেটা চোখে পড়ে সেটি হচ্ছে ওয়েলকাম টু দি রিয়েলমি ফ্যামিলির একটি ছোট্ট বক্স। আর সেই ছোট্ট বক্সের মধ্যে রয়েছে কিছু প্রেমপত্রের সমাহার, সিম ইজেক্টর টুল, আর সেরকম কিছু আমরা এখানে দেখতে পাচ্ছি না, কোনো কভারও দেওয়া হয়নি। প্যাকেট থেকে মোবাইলটি বার করতে সবচেয়ে বেশি আকর্ষণীয় যেটি মনে হয় সেটি হচ্ছে এর কমপ্লিটলি নিউ ডিজাইন, স্কোয়ার শেপে ক্যামেরা মডিউলও আমরা দেখতে পাচ্ছি, এলইডি ফ্ল্যাশ লাইট দেখতে পাচ্ছি, রিয়েলমির লোগো আমরা দেখতে পাচ্ছি। যদিও ফোনটি আমার কাছে রয়েছে রিচ গ্রে কালারে, এর আরও একটি কালার হয় সেটি হচ্ছে রিচ গ্রিন। বেশ আকর্ষণীয় কালার বলতে পারেন, বেশ সুন্দর লাগছে দেখতে। বন্ধুরা, আমরা যদি এর ইন হ্যান্ড ফিল দেখি 196 গ্রামের কাছাকাছি হবে, অর্থাৎ ইন হ্যান্ড ফিল বেশ সুন্দর, খুব একটা বেশি বাল্কি মনে হয় না, খুব একটা ভারীও মনে হয় না। ফোনটির নিচের দিকে যদি আমরা লক্ষ্য করি, স্পিকার গ্রিল দেখতে পাবেন USB পোর্টের সুবিধা, মাইক্রোফোন দেখতে পাবেন এবং দেখতে পাবেন 3.5mm হেডফোন জ্যাক। আমরা যদি লেফট সাইডে দেখি তো সিম কার্ড ট্রে দেখতে পাবেন, যেখানে ডেডিকেটেড সিম স্লট অর্থাৎ দুটি সিম কার্ড ও একটি মেমোরি কার্ড আপনি ইউজ করতে পারবেন। রাইট সাইডে রয়েছে ভলিউম আপ অ্যান্ড ডাউন কি এবং পাওয়ার অফ অন বটন রয়েছে। বক্সের মধ্যে আরও রয়েছে একটি নর্মাল চার্জার, 5V 2 অ্যাম্পিয়ারের চার্জার এবং একটি USB কেবল। কথা বলে নেব ডিসপ্লেকে নিয়ে। বন্ধুরা, 6.5 ইঞ্চির HD+ রেজুলেশনের ডিসপ্লে দেওয়া হয়েছে। এন্ট্রি লেভেলের স্মার্টফোন, অর্থাৎ যে প্রাইস পয়েন্টে ফোনটি লঞ্চ হয়েছে সেই প্রাইস পয়েন্টে ফুল HD+ বা সুপার অ্যামোলেড ডিসপ্লে আশা করাটাও আমাদের উচিত হবে না। ব্লেজেল রয়েছে কিছুটা, তবে যদি স্ক্রিন টু বডি রেশিওর কথা বলা যায় তো 88% স্ক্রিন টু বডি রেশিও রয়েছে। এক কথায় বন্ধুরা, উজ্জ্বল এবং বেশ বড় একটি ডিসপ্লে, সো ডিসপ্লে বেশ ডিসেন্ট ডিসপ্লেই বলা চলে। এবার কথা বলে নেব বন্ধুরা ফোনটির ব্যাটারি সম্পর্কে। ফোনটিতে ম্যাসিভ ব্যাটারি দেওয়া হয়েছে, 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি দেওয়া হয়েছে। তবে সেই 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারিকে চার্জ করার জন্য যেটি আপনি পাচ্ছেন সেটি হচ্ছে 5V 2 অ্যাম্পিয়ারের চার্জার, অর্থাৎ 10 ওয়াটের চার্জার কিন্তু আপনাকে এখানে দেওয়া হয়েছে। ফোনের ওএসকে নিয়ে যদি কথা বলি তাহলে রিয়েলমি UI নিজস্ব UI দেওয়া হয়েছে এবং যেটি রান করছে অ্যান্ড্রয়েড 10-এর ওপরে। এবার আমরা কথা বলে নেব বন্ধুরা ফোনটির ক্যামেরা সেকশনকে নিয়ে। যদি আমরা ক্যামেরা সেকশনকে দেখি সেখানে স্কোয়ার শেপে ক্যামেরা মডিউল দেওয়া হয়েছে, যেখানে দুটি ক্যামেরা বসে রয়েছে। 13 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা পেয়ে যাবেন এবং সঙ্গে পেয়ে যাবেন 2 মেগাপিক্সেলের ডেপথ ক্যামেরা। আমরা ফ্রন্ট সেলফি ক্যামেরার কথা যদি বলি তো ফ্রন্ট সেলফি ক্যামেরাতে আপনি পেয়ে যাবেন 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, যা অবশ্যই আপনাকে AI এর মাধ্যমে রিয়েলের চেয়ে সুন্দর করে দেবে। রিয়েলমি C11 বন্ধুরা, যে প্রাইস পয়েন্টে ফোনটি ভারতবর্ষে লঞ্চ হয়েছে সেই প্রাইস পয়েন্টে যে প্রসেসরটি দেওয়া হয়েছে, অর্থাৎ মিডিয়াটেকের তরফ থেকে এখানে আপনি পাবেন 12 ন্যানোমিটার টেকনোলজিতে তৈরি একটি প্রসেসর, যার নাম হচ্ছে হিলিও G35 প্রসেসর। এবং এই প্রসেসরটিতে অর্থাৎ আপনি এখানে ফ্রি ফায়ারের মতো গেম লাইট ভার্সনে খুব সহজেই খেলতে পারবেন। তবে হ্যাঁ, বেশি মাল্টিটাস্কিং করলে অবশ্যই একটু ফ্রেম ড্রপ বা আপনার ল্যাগের সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের বন্ধুরা, আপনাদের ওখানেও কিন্তু 2GB ও 32GB ভেরিয়েন্টে আশা করি অফিসিয়ালভাবেই আপনারা C11 ফোনটি পাবেন। তো বন্ধুরা, এই ছিল রিয়েলমি C11-এর একটি ছোট্ট আনবক্সিং। আর বন্ধুরা, রিয়েলমি C11-এ দুটি অ্যাপস পাওয়া যায়, একটি হচ্ছে হ্যালো অ্যাপস এবং অপরটি হচ্ছে ক্লিন মাস্টার। এই দুটি অ্যাপস ভারতীয় উপমহাদেশে কিন্তু ব্যান্ড করে দেওয়া হয়েছে, তা সত্ত্বেও কিন্তু রিয়েলমি C11-এ এই দুটি অ্যাপস দেখা যায়, যেটি সত্যি আমার মনে হচ্ছে একদম নোংরামি করেছে রিয়েলমি। আপনাদের কি মতামত অবশ্যই জানাবেন। বন্ধুরা, ভারতীয় বাজারে ফোনটি লঞ্চ করা হয়েছে 7499 টাকায়, যেটি বাংলাদেশে প্রায় 9000 টাকার কাছাকাছি হয়ে যাবে। যদিও বন্ধুরা, ফোনটিতে কিন্তু কোনো ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার নেই বা নয়েজ ক্যান্সেলেশন মাইকও নেই। যাই হোক বন্ধুরা, ফোনটি সম্পর্কে আপনাদের কি মতামত? এবং বাংলাদেশের বন্ধুরা, আপনাদের কাছে একটি ছোট্ট প্রশ্ন, আপনাদের ওখানে অফিসিয়ালি কত দাম রাখা হয়েছে বা কত দাম রাখা হতে পারে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। দেখা হবে আবারও কোনো নতুন ভিডিওতে। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন এবং ভালোর দলেই আছেন।